গাইস আজকে আমি আমার স্টাডি রুম মেকওভার করবো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট এটা হলো আমার স্টাডি টেবিলের হাল। তো আমি এখন গোছাবো। তো আমি এগুলোকে এখন সব এই চেয়ারটাতে ট্রান্সফার করে দেবো, দিয়ে এখানটা পরিষ্কার করবো। তো চলো ট্রান্সফার করা যাক। এই যে এটাকে আমি রেখে দিচ্ছি। এটাও ছিল, এটাও রেখে দিচ্ছি। চেয়ারের উপর সব রেখে দিয়েছি, দেখো। তো আমি এগুলো সব আরেকটু এইগুলো সব নাবাই দিয়ে তোমাদের সঙ্গে বলছি। তো দেখো আমি সব নাবিয়ে নিয়েছি, দিন ঘন্টা একটু মুছেও নিয়েছি, ঝেড়েও দিয়েছি। দেন আমি একটা একটা করে সব রাখবো। ফার্স্ট এটা আমি অন্য জায়গায় রাখবো, তাই সাইডে রেখে দিচ্ছি। অনেক জিনিস আবার এক্সট্রাই রাখা আছে। এটা রামলালাটা আমি এখানে রেখে দিচ্ছি। এখন দেখো এটা আমার ছবি, যেটাও আমি এখানে রাখবো। এই দেখো, এই যে এটা আমার একটা ছবি, যেটা আমি এখানে রাখবো। এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, যেটা আমি এখানে রাখবো। এই যে দেখো, এই যে তারপরে দেখো সেলোটেপ কাটার, যেটা আমি সাইডে রাখবো। দেখো এই দিকটা তো গোছানো হয়ে গেছে। এখন পালা ওপর পাটটা গোছানো। তো দেখা যাক ওপর পাটে কী নোংরা আছে। তো দেখো এই যে ওপর পাটটা আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি তার মধ্যে। তো চলো করা যাক। তো ওপর পাটে তখন কিছু করার ছিল না, যেমন এখানটা একটু ঝেড়ে দিয়েছিলাম। আর ওপর পাটে কিছু করার তেমন নেই। আর আমার ওইখানে দেখো আমি রথ বানিয়েছিলাম, সেটা পড়ে আছে, কিন্তু রথটা এখনো ভেঙে গেছে, তাই আর ইউজ করা যাবে না। ওই যে ওই রথটা ভেঙে পড়ে আছে, এখন চাকা একটা ভেঙে গেছে। আর দেখো এটা আমার স্টাডি টেবিল। আমরা কিন্তু স্টাডি টেবিলের সঙ্গে একটা আলমারিও করে নিয়েছিলাম, তাতে আমার কাপড় জামা রাখতে সুবিধা হয়। তো তোমরাই বলবে এটা কত। আরেকটা জিনিস একটু ভুলে গেছি, যেটা হলো আমার বটল সাইডে। তোমরাই বলবে এটা কতটা সুন্দর লাগছে। তো আজকের মতন বাই বাই।